आजा भाई भाई आजा। বাংলাদেশ থেকে আসার পরে সবাইকে নিয়ে শুরু হয়ে গেল আমাদের গ্র্যান্ড জেবেল আলী ফুটবল টুর্নামেন্ট। 164 জন স্টাফকে নিয়ে আমি 4টা টিম গঠন করেছি এবং অনেক 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 মেম্বার ছিল। তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনি বুঝতে পারেন আজকে কতটুকু আনন্দ হয়েছে আমাদের সবার মাঝে। তো আমরা রুমে এসেছি, রুমে এসে আমিনুল এবং আমার ছোটো ভাই আমরা সবাই মিলে একটু ভিডিও ফুটেজ দিচ্ছি। এখনকার স্টিক নিয়ে সব প্লেয়ার কিন্তু বাইরে চলে আসে। আজকে 1 ঘন্টার ভিতরে আমাদের ডিউটি সবার শেষ হয়ে গেছে এবং নিচে আসে দিকে ভাবারে বাবা সবাই দিকে অপেক্ষায় রয়েছে এই জাস্ট আমাদের বাসের জন্য। তো বাসটা আসলে আমরা চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাউন্ডে। তো সবার সাথে দেখি যে দেখুন সব খেলা লেগেন, জাস্ট শুধু আমি আর আমার ছোটো আমিনুল শুধু বাংলাদেশে আছি, এরা সব প্লেয়ার আর আজকে খেলবে। আজকে মনে করেন আমাদের মাঝে একটা ঈদের নামে এই চলে আসছে আমাদের বাস পাকিস্তান ড্রাইভার। তো একটা বাস আসবে অন্য ক্যাম্প থেকে, একটা বাস বেরোবে আমাদের ক্যাম্প থেকে আর কি। তো বাসের ভিতরে অনেক ভিডিও করলাম, অনেক ভালো লাগছে আজকে যে ঈদের মতো একটা আনন্দ সবার সাথে। তো বাংলাদেশ থেকে আসার পর অনেকদিন পর আবার সবার সাথে একত্র ফুটবল খেলতেছি। তো এই অর্গানাইজেশন সম্পূর্ণ আমি করেছি, যেহেতু সবাইকে বলেছি কী কী করতে হবে এবং সম্পূর্ণ কি গ্রাউন্ড বুক করা সহ অত্যন্ত আমরা গ্রাউন্ডে চলে আসছি আর কি। তো গ্রাউন্ডে চলে আসার পরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের সেই গ্রাউন্ডের ভিতরে। দেখবেন গ্রাউন্ডের ভিতরে গিয়ে দেখি গ্রাউন্ডের লুক এখন আসে না, তো কিছু অপেক্ষা করার পর গ্রাউন্ড যখন লুক আসলো তখন আস্তে আস্তে আমরা গ্রাউন্ডের ভিতরে ঢুকতেছি। এখন এই যে একটু পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে, সময় খুব অল্প, রাত 1টা বেজে গেছে, এখন খেলা শুরু হচ্ছে না। এই নিয়ে আমি খুব চিন্তিত। এর মাঝে আমি সবাইকে বললাম তাড়াতাড়ি চলে আসো, এখানে কয়েকটা ফুটেজ নিয়ে তারপর খেলাটা শুরু করতে, যেহেতু সময় নেই, কালকে আবার ডিউটি আছে। তো আমাদের আজকেই তো ফাইনাল ম্যাচ শেষ করতে হবে। তো এই খেলা শুরু হয়ে গেছে, এখন সবাইকে নিলাম একটা ভিডিও ফুটেজ করার জন্য। তো এই করে আর কি মোটামুটি আমরা সবার সাথে রুলস রেগুলেশন কী খেলার যে ভায়োলেশন সব কিছু বুঝিয়ে দিলাম এবং সব কিছু করার পর এই হচ্ছে আমার ছোটো আমিনুল, আমার প্রাণপ্রিয় ছোটো ভাই। একটু পরে আমার টিমে হচ্ছে সেকেন্ড ম্যাচ অলরেডি খেলা যাচ্ছে এখন। তো মোটামুটি আমার প্রথম ম্যাচটা আমরা উইন হয়েছিলাম। এই যে আমি তাদের রুলস রেগুলেশন কী সেটা আমি তাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে এবং কয়টা রুলস আছে বা কীরকম বল ফাউল সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো মোটামুটি ভালোই লাগতেছিল আজকে খেলার জন্য। আমি আশা রাখছিলাম যে চ্যাম্পিয়ন হবো, কিন্তু ভারসাম্যক্রমে আমি চ্যাম্পিয়ন হতে পারি না। আমাদের 3rd নম্বর টিম হয়েছে। এই যে দেখুন আমি ম্যাচ খেলতেছি, ম্যাচ খেলার সময় এই ম্যাচটা আমরা কিন্তু জিতে যাই, পরেরটাও জিতে যাই, লাস্টের ম্যাচটা হেরে যাওয়াতে আমরা কিন্তু ফাইনালে যেতে আর পারি নাই। এই যে দেখুন আমি ফুটবল খেলতেছি, একটু ওয়াইটটা একটু বেশি হওয়াতে আগের চেয়ে মোটামুটি ভালো খেলতে পারি না। তারপরেও আমি একটা গিফট পেয়েছি সেরা প্লেয়ার হিসেবে। তো একটা আমি জিতার পর এখন আমরা কলা খাচ্ছি, যেহেতু অনেক ফ্রুটস নিয়ে আসছিলাম, আমি ফ্রুটস ব্যানানা জুস লাইক এভরিথিং নিয়ে আসছিলাম, যে সবাই রেস্ট নিচ্ছে কেন অনেক মজা হচ্ছে। দেখুন সব প্লেয়ার শুধু বসেছে, আমি তাদেরকে ডিক্লারেশন দিতেছি ভাইয়া কীভাবে ম্যাচ খেলতে হবে। এবং ইউসুফ সুপারভাইজার আছে, ক্লিনিং সুপারভাইজার। এবং এরই মাঝে খেলা শেষ হয়েছে, আমার পুরস্কার হচ্ছে যে বেস্ট প্লেয়ার ইন টুর্নামেন্ট, আমি একটা পুরস্কার পেয়েছি। আর ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সব ভিডিও দেখে আসসালামু আলাইকুম।